আজকের সকালটা অন্যরকম, কারণ আজ পহেলা বৈশাখ, নতুন বছরের প্রথম দিন। একটা নতুন শুরু, নতুন আশা, নতুন স্বপ্ন। ভোরের হালকা আলো যখন জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল, ঠিক তখনই ঘুম ভাঙলো। মনে হচ্ছিল আজকের দিনটা একটু বিশেষ। চারিদিকে যেন এক অদ্ভুত শান্তি, আবার কোথাও কোথাও বাজছে বৈশাখী গান, যেন প্রকৃতি নিজেই বলছে শুভ নববর্ষ। ঘুম থেকে উঠে প্রথমেই মনে হলো আজকের দিনটা ভালোভাবে শুরু করতে হবে। ধীরে ধীরে তৈরি হওয়া পরিষ্কার জামা কাপড়, একটা নতুন অনুভূতি। বাড়ির ভেতরে তখন এক অন্যরকম ব্যবস্থা। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম গরম খাবারের গন্ধ। মা ব্যস্ত রান্নায়, কেউ টেবিল সাজাচ্ছে, কেউ আবার গল্প করছে। মিষ্টি চতুর্দিকে ভরে উঠেছে একটা মনোরম পরিবেশ। আজকের রেসিপিতে মা তৈরি করেছিল সকালে ফুলকা লুচি, আলুর তরকারি, সাথে ছিল মিষ্টি। তো সব কিছু নিয়ে আমরা সকালটা শুরু করলাম খুবই সুন্দরভাবে, হালকা হাসির টানে। তারপর শুরু হলো সকালের খাওয়া দাওয়া। এইসব ছোট ছোট মুহূর্ত আজকের দিনটাকে সুন্দর করে তুলল। সকালে আমরা গরম গরম ভাত, সাথে খেলাম নানান তরকারি, আর সুন্দর একটা রেসিপি তৈরি করেছিল মা আজকে আমাদের জন্য। খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, এটা একটা অনুভূতি। একসাথে বসে খাওয়া, হাসি, গল্প, এই জিনিসগুলোই আসল আনন্দ। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই প্রস্তুত হলাম। আমরা বলতে আমি, মা আর লিও, কারণ আজকে আমরা আবার যাচ্ছি একটু বাজারে কেনাকাটি করতে। বৈশাখের কেনাকাটির কোনো শেষ নেই। কেনাকাটি আগে যতই করা হোক, এখনও তার আমেজ যেন শেষ হয়নি। টুকিনাকি কিছু না কিছু জিনিস কিন্তু বাদ পড়েই যায়। তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম ছোট্ট লিওকে আর মাকে সঙ্গে করে নিয়ে। দুপুরের খাবার দাবার তৈরির জন্য যেই সমস্ত সামগ্রীর প্রয়োজন, তার অনেক কিছুই বাজার থেকে আনতে হবে। তো সেই জন্য মাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। বাজার করতে আমার ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে। তো সেই জন্য মাকে বললাম আজকে আমিও তোমার সাথে বাজার যাচ্ছি, সাথে রাখবে লিও পাপা। আর বাকি দুই ভাস্তা আর বড় ছেলেকে বাড়িতেই রেখে গেলাম, ওরা বাড়ি পাহারা দিক, আর আমরা সেই মুহূর্তে যাই একটু বাজার থেকে ঘুরে আসি। পয়লা বৈশাখে সবই যেন এক বিশেষ আনন্দের। আর তার মধ্যে এখন যাব বাজারে, দেখি কী কী আনি। পয়লা বৈশাখের বাজার মানেই একটা আলাদা রং। রাস্তা দিয়ে প্রথমে টোটো করে চলে এলাম, আমরা রাজবাড়ির সামনে চলে এসেছি। সেখান থেকে টুকিনাকি জিনিস বাচ্চাদের জন্য কেনাকাটি করলাম। রাজবাড়ির সামনেটা আসলেই মনটা খুব সুন্দর আনন্দে ভরে ওঠে। রাজবাড়ির গেটের বাইরে কি সুন্দর হরেক রকম জিনিসের দোকান, কি চাই সমস্ত কিছুই পাওয়া যায়। খাবার দাবারের দোকান, জামা কাপড়ের দোকান, আইসক্রিম, ফুচকা। তো এখানে একটু দাঁড়াবো। দাঁড়িয়ে গেটের সামনে দেখলাম কত সুন্দর সুন্দর জামা কাপড়ের ছোটো ছোটো দোকানগুলো সাজিয়ে রেখেছে। ভাবলাম এখান থেকে দু একটা গেঞ্জি নিয়ে নিই। গেঞ্জিগুলো খুব সস্তা দামে বিক্রি করছিল, তো দেখে পছন্দ হলো। তো একটা গেঞ্জি কিনতে গিয়ে আরও দুটো পছন্দ হয়ে গেল, তো দুটোই নিয়ে নিলাম। তারপর তার উল্টা পাশে আবার দেখলাম একটা শপিং মল, এম বাজার। তো আরেকটা প্যান্ট কেনার ছিল, তো সেই জন্য শপিং মলটায় চলে এলাম। একটা ছেলের জন্য প্যান্ট কিনতে হবে, কিন্তু কোমরের সাইজটা মিলছিল না, তাই এই বাজারে চলে এলাম। এখন এই দোকানে এসে তো লিও পাপা সমস্ত খেলনাগুলো দেখে একদম ছোটো ছোটো শুরু করে দিয়েছে। শুধু ও খেলনার দিকেই নজর। তো সমস্ত ঘোরাঘুরি করে এখানেও খুব সুন্দর সুন্দর প্যান্টগুলো দেখতে পেলাম। ছেলের আবার ব্যাগি প্যান্ট চাই, তো সেই জন্য ব্যাগি প্যান্টগুলো পছন্দ করছি। আবার বড় ভাস্তারও একটা ব্যাগি প্যান্ট নাকি কিনবে, তো সেই জন্য আমরা সমস্ত ঘুরে দেখছিলাম যে কোনটা পছন্দ হয়। যদি পছন্দ হয় তাহলে দুজনে দুটো নিয়ে নেব। আর শপিং মলে সেখান থেকেও মোটামুটি কয়েকটা জামা কাপড় কেনা হলো। এর আগে কেনা হয়েছিল ঠিকই, কিন্তু ওদের প্যান্টটা বাকি ছিল, তাই জন্য প্যান্টটা কিনে আনলাম। তারপরে চলে এলাম এখন মেন বাজারের উদ্দেশ্যে। সেইখানে গিয়ে আমরা সমস্ত কিছুই কিনবো, খাবার দাবারের জিনিস। এবার পয়লা বৈশাখের বাজার মানেই তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা যায় সবাই নতুন জামা পরে বেরিয়েছে। কারো লাল, কারো সাদা পোশাক, কারো রঙিন সাজ। চারিদিকে শুধু উৎসব, আনন্দ, আর প্রত্যেকটা দোকানকে সুন্দর করে সাজানো হয়েছে।
কারণ গণেশ চতুর্থী সমস্ত দোকানগুলোতেই গণেশ পুজো হয়েছে। তো সেই জন্য সমস্ত দোকানগুলো সুন্দর রং বেরঙের কাপড় দিয়ে, ফুল দিয়ে, মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর প্রত্যেকটা দোকানেই যেন আজকে স্বয়ং মা লক্ষ্মী আর দেব গণেশের আশীর্বাদ আছে, সেই জন্য দোকানগুলো দেখতে খুবই ভালো লাগছিল দূর থেকে। বাজারে ঢুকতে মনে হলো এক রঙিন জগতে চলে এসেছি। দোকানগুলো সাজানো রঙিন ব্যানারে, চতুর্দিকে আলো জ্বলছে, সবাই ব্যস্ত, সকলেই তাদের নিজের নিজের কাজে ব্যস্ত। কেউ জামা কাপড় কিনতে ব্যস্ত, কেউ মাছ মাংস সবজি কিনতে ব্যস্ত, কেউ বা ফল ঠাকুরের জিনিস সমস্ত কিছুই কিনতে ব্যস্ত। কেউ কিনতে ব্যস্ত, আবার কেউ বিক্রি করতে ব্যস্ত। আমরাও শুরু করলাম কেনাকাটা। প্রথমে তো আমরা গিয়েছিলাম শপিং মলে, সেখান থেকে নতুন জামা, ছোটোখাটো জিনিস, উপহার সমস্ত কিছু নিয়ে এলাম। বাজারের ভিড়ের মাঝে এই কেনাকাটার মজাটাই আলাদা। দামাদামি, হাসাহাসি আর সেই চিরচেতনা ব্যস্ততা। তারপর আবার চলে এলাম মেন বাজারে, সেখান থেকে মাছ মাংসের বাজারে গেলাম। এখন পুরো পরিবেশটাই আলাদা। তাজা মাছের সারি, বড় বড় কাতলা, ইলিশের ঝিলিক, মাছওয়ালাদের ডাক, এ যেন দেখে মনে জাগে এক নতুন অনুভূতি। দোকানপাট, বাজার, কেনাকাটি এইসব করতে কিন্তু খুবই ভারী মজা লাগে। প্রত্যেকটা মাছ মাংসের দোকানে এতটা ভিড়, আর আমাদের লিও পাপা কিন্তু বড় বড় মাছগুলো দেখে খুবই উৎসাহিত। মাছ দেখে আমাকে ডেকে ডেকে বলছে মাছ মাছ। মাছ দেখলে খুবই খুশি হয়ে যায়। তো ওকে প্রথমবার নিয়ে এলাম বাজারে, ও এইগুলো কিন্তু কোনোদিনও দেখেনি। তো এইটা দেখে ও খুবই খুশি, বড় বড় মাছগুলো দেখে ও খুবই খুশি, যেন হাত দিতে চাইছে। তারপর খানিকটা মাংস নিয়ে নিলাম, খাসির মাংস। সমস্ত বাজারে দোকানপাটে লোকজনের ভিড়ে পা রাখা দেয়, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একদম টাটকা মাছ। মাংসের দোকানেও ভিড়, সবাই চলছে আজকের দিনটা একটু ভালোবাসা উদযাপন করতে। আমরাও কিনে নিলাম প্রয়োজন মতো কিছুটা পরিমাণ মাছ আর মাংস। সবার আগে কাতলা মাছের দোকানে গেলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ কাতলা মাছ, আর তারপর আমরা খাসির মাংস নিয়ে আস্তে আস্তে বাইরে বেরোলাম। এই সব কিছু মিলিয়ে বাজারের অভিজ্ঞতাটা হয়ে উঠলো খুবই সুন্দর। আর প্রত্যেকবারই আমি বাপের বাড়ি এলে কোনো না কোনো একবার বাজারে অবশ্যই যাব। আমার খুবই ভালো লাগে সকলের সাথে একসাথে গিয়ে বাজার করতে। বাজার থেকে বেরিয়ে হাতে ব্যাগ, মুখে হাসি, কিন্তু শরীরটা যেন ক্লান্ত। এইদিকে আমাদের লিও পাপার তরমুজের প্রতি নজর, যেই না দেখেছে বড় বড় তরমুজ অমনি দিদনের শাড়িটা টেনে ধরলো, তার এখন একটা তরমুজ চাই। তো এদিকে 2 হাত ভর্তি ব্যাগ আর বাজার, তার মধ্যে আবার একটা ভারী তরমুজ। তো সেই চিন্তা করে বললাম একটু পরে সামন থেকে নিচ্ছি টোটোতে ওঠার সময়। রাস্তার এই পথটুকু আজ যেন আরও সুন্দর লাগছিল, তবে শরীরটা বড়ই ক্লান্ত হয়ে গেছে। কারণ সমস্ত কিছু বাজার হাতে করে নিয়ে যাওয়াটা খুবই অস্বস্তিকর। এই কাজটা ছেলেদের জন্যই তোলা থাক, বছরে একটা দিন মেয়েদের জন্য ঠিক আছে, তবুও মনটা ভালো হয়ে যায়। তারপর আমরা চলে এলাম আরেকটা বাজারের দোকানে, সেখান থেকে একটা তরমুজ নিয়ে এবার টোটো করে বাড়ির পথে রওনা হয়ে গেলাম। বাড়িতে পৌঁছে আবার শুরু হলো ব্যস্ততা। রান্না বান্না, মা রান্না করছে, ভাস্তারা সাহায্য করে দিচ্ছে, আমিও খানিকটা সাহায্য করে দিলাম। তারপর স্নান সেরে নতুন জামা কাপড় পরে লিওকে খাইয়ে দাইয়ে একবারে পরিষ্কার করে উঠিয়ে দিলাম বিছানায়। রান্নাঘরে এদিকে রান্না হচ্ছে, মশলার গন্ধ, সব দিকে মাছ মাংস রান্নার গন্ধ, সব কিছু মিলিয়ে একদম মমা করছে ঘর। একটা আলাদাই অনুভূতি, এই সময়গুলো সবচেয়ে আপন। ধীরে ধীরে রান্না শেষ হলো, সবাই একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য। আমরা কিন্তু টেবিলে খাওয়া দাওয়া করাটা পছন্দ করি না, কারণ আমরা সকলে নিচে বসে খেতেই ভালোবাসি। সেখানে বসে সকলে মিলে মাছ মাংস, ভাত, ডাল, সবজি সব কিছু মিলিয়ে একটা সুন্দর খাবারের ব্যবস্থা। তারপর খাওয়ার সময় সবার গল্প, পুরনো দিনের স্মৃতি, জীবনের সমস্ত মুহূর্তগুলো, মূল্যবান অংশগুলো একে অপরের সাথে ভাগ করে নেওয়া। দুপুরটা ঠিক এভাবেই কেটে গেল, আরাম করে একটু বিশ্রাম নিয়ে নিলাম। কেউ ফোনে ব্যস্ত, কেউ আবার গল্প করছে। বাইরে তখন ধীরে ধীরে বিকেল নামছে, আবার ঝিরিঝিরি বৃষ্টিও নেমেছে। আকাশে নরম আলো, আর ঠিক তখনই মনে হলো যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। হালকা ফ্রেশ হয়ে তারপর বিকেলে আবার বের হলাম। বাতাসে একটা ঠান্ডা ছোঁয়া, মানুষজন আবার রাস্তায়।
কেউ ঘুরতে বেরিয়েছে, কেউ ছবি তুলছে। বিকেলের সময়টা দিনের সবচেয়ে শান্ত অংশ। না বেশি ভিড়, না বেশি শব্দ, শুধু একটা আরাম। পহেলা বৈশাখে শুধু একটা দিন নয়, এটা একটা অনুভূতি যা আমাদের নতুন করে শুরু করতে শেখায়, পুরনো দুঃখ ভুলে নতুন স্বপ্ন দেখাতে শেখায়। আজকের এই পুরো দিনটা সকাল থেকে বিকেল প্রতিটা মুহূর্তই ছিল বিশেষ, কারণ আমরা একসাথে ছিলাম। এরপর আবার কবে একসাথে হব সেটা হয়তো বা জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীর দিন। দিন শেষে যখন রাত নামবে তখন হয়তো এই দিনের কথা মনে পড়ে যাবে। এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনের আসল গল্প। তাই নতুন বছরের এই শুরুতে সবাইকে জানাই শুভ নববর্ষ। আপনাদের জীবন হোক আনন্দে ভরা, ভালোবাসায় ভরা। তো আবারও চলে আসবো এরকমই নতুন আরেকটা ভিডিও নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। আজকের মতো তাহলে এতটুকুই। চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আবারও জানাই শুভ নববর্ষ।